এবং 20 টাকা টিকিট কেটে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ভিতরেই আছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আরো এক্সট্রা অনেক জায়গা আছে। আসলে সব জায়গা কিভাবে ব্যবহার করতো, কেন ব্যবহার করতো, এটা আসলে আমার বোধগম্য না। দেখা এবং দেখানোর আরো অনেক কিছু বাকি আছে। আর যারা জানেন না তারা অনেকেই এই কথাটা শুনে আশ্চর্য হবেন যে এই পানামনগর ছিল প্রাচীন বাংলার রাজধানী। আপনি বর্তমানে এই ভিডিওতে ইটের তৈরি যে সমস্ত ভবন দেখতে পাচ্ছেন তার অধিকাংশ ভবনই ব্রিটিশ আমলে হিন্দুদের তৈরি। আর দেখতে অসুবিধা হওয়ার কথা না, কারণ এটা এখন পরিত্যক্ত, এটা কেউ ব্যবহার করে না। সময়কার প্রাচীন বাংলার রাজধানীর বর্তমানে এই দশা, এই বেহাল দশা। Hello viewers, welcome back to another video. I'm MD Zakir Hossain is talking behind the camera and this video is showing from the YouTube channel and Facebook page MD Zakir Hossain Vlogs. Viewers, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো এই মুহূর্তে আমি আছি সোনারগাঁয়ের পানাম সিটি বা পানাম নগরের ভিতরে। আমি 20 টাকা টিকিট কেটে গেট দিয়ে এই মুহূর্তে প্রবেশ করলাম। এর আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লোগো ও কারুশিল্প জাদুঘরের সকল দৃশ্য। আসলে কিছুক্ষণ আগে আমি ওই জাদুঘর পরিদর্শন করার পরে আমি এখানে এসেছি, কারণ আপনি যদি সময় হিসাব করে এখানে ঘুরতে আসেন তাহলে দুইটা জায়গায় আপনি একসাথে কভার করতে পারবেন এবং সবকিছু দেখতে পারবেন। কারণ দুইটা জায়গা পরিদর্শনের জন্য আলাদা আলাদা করে 2 দিন আসা তো আর সম্ভব না। তো জাদুঘরে প্রায় সবকিছু দেখতে দেখতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, এখানে আসতে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো আমি অটোতে করে খুব দ্রুত এখানে চলে আসছি এবং 20 টাকা টিকিট কেটে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ভিতরেই আছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমি একটা ঘরের মধ্যে ঢুকতেছি। এটা বোঝার জন্য এবং অনুভব করার জন্য যে আগেকার দিনে লোকেরা এখানে কিভাবে থাকতো এবং এই ঘরের ভিতরে কি আছে এবং এই ঘরের স্ট্রাকচার কি রকম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আরো এক্সট্রা অনেক জায়গা আছে। আসলে সব জায়গা কিভাবে ব্যবহার করতো, কেন ব্যবহার করতো, এটা আসলে আমার বোধগম্য না। আমি জাস্ট দেখতেছি এবং বোঝার চেষ্টা করতেছি আসলে এই ঘরের স্ট্রাকচারটা কিরকম এবং এখানে কোন জায়গায় কিরকম কিভাবে ব্যবহার করা হইতো এটা বোঝার চেষ্টা করতেছি আর কি। তো আমার মধ্যে এখানে আশেপাশে আরো অনেকেই ঘুরতে আসছে আর কি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এই ঘরটা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সবে মাত্র নিজে দেখা এবং আপনাদেরকে দেখানো শুরু হয়েছে। দেখা এবং দেখানোর আরো অনেক কিছু বাকি আছে। এই জায়গা দিয়ে হাঁটার সময়, এই বিল্ডিং গুলো পরিদর্শন করার সময় আমার মনের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা এসে হাজির হইলো যে এইগুলা করা হয়েছে প্রায় অনেক বছর আগে। আপনারা যদি ইতিহাস গার্ডেন এবং ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখবেন যে এই পানামনগরের ইতিহাস প্রায় 6 থেকে 700 বছরের পুরনো। আর যারা জানেন না তারা অনেকেই এই কথাটা শুনে আশ্চর্য হবেন যে এই পানামনগর ছিল প্রাচীন বাংলার রাজধানী, অর্থাৎ ঢাকা শহর বর্তমানে যেমন বাংলাদেশের রাজধানী, তেমনি প্রাচীনকাল বা পুরনো আমলে এই পানামনগর ছিল বাংলাদেশের রাজধানী। 13 থেকে 14 শতকের মধ্যে বাংলার সুলতানরা এই পানামনগরকে রাজধানী বানায়। তখন থেকে এই অঞ্চল প্রশাসনিক এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1611 সালের পরে মোগলরা সোনারগাঁও দখল করে, পাশাপাশি রাস্তাঘাট, সেতু এবং যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। আপনি বর্তমানে এই ভিডিওতে ইটের তৈরি যে সমস্ত ভবন দেখতে পাচ্ছেন তার অধিকাংশ ভবনই ব্রিটিশ আমলে হিন্দুদের তৈরি। এসব হিন্দুরা ছিল অত্যন্ত ধনী কাপড় ব্যবসায়ী, বিশেষ করে মুসলিম এবং সুতি কাপড়ের ব্যবসা করে তারা অনেক ধনী হয়েছিল। এই নগরী তৈরি করার মূল কারণ ছিল বাণিজ্য এবং বসবাস। সোনারগাঁ একসময় বিখ্যাত ছিল মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত, নদীপথ বাণিজ্যের জন্য বিখ্যাত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিখ্যাত। এখানে ভারত, আরব এবং ইউরোপীয় ব্যবসায়ীরা আসতেন। বর্তমান সময়ের রেকর্ড অনুযায়ী প্রায় 52টি পুরাতন ভবন এখন মাথাচু করে দাঁড়িয়ে আছে। 1947 সালে দেশ বিভাগের পর হিন্দু ব্যবসায়ীরা ভারতের কলকাতায় চলে যেতে শুরু করে। পরে 1964 সালের দাঙ্গা ও 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পরে হিন্দুদের প্রায় সব বাসিন্দাই এলাকা ছেড়ে চলে যায়। পরে 2016 সালে নিউ ইয়র্ক ভিত্তিক ওয়াল মনুমেন্টস ফান্ড এই পানামনগরকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করে। তারপর থেকে এভাবেই পড়ে আছে। ভিউয়ার্স, দেখতে দেখতে এবং বলতে বলতে আমি পিছনে অনেকটা রাস্তা ফেলে এসেছি। এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে পানামনগর সিটির পেছনের একটা জায়গা, অর্থাৎ সামনে আছে বড় বড় ভবন আর এটা হচ্ছে পিছনের জায়গা। তো এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে একটা ওয়াশরুম বা টয়লেট। তো আগেকার দিনে টয়লেট কেমন ছিল সেটা আপনারা দেখতে পারেন। আর দেখতে অসুবিধা হওয়ার কথা না, কারণ এটা এখন পরিত্যক্ত, এটা কেউ ব্যবহার করে না। আপনারা জাস্ট দেখে একটু দেখে নিতে পারেন এবং বুঝতে পারবেন যে আসলে আগেকার দিনের টয়লেট গুলো কেমন ছিল। এটা দেখে জাস্ট একটু অভিজ্ঞতা নেই বা বুঝতে পারা যে আগেকার দিনের এই জিনিসগুলো কেমন ছিল এবং ব্যবহারের ক্ষেত্রে কিরকম এক্সপিরিয়েন্স হতো, এই আর কি। জাস্ট এখনকার সাথে আগেকার দিনের জিনিসটার আর কি তুলনা করা, এই আর কি। তো আমি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক সময়কার প্রাচীন বাংলার রাজধানীর বর্তমানে এই দশা, এই বেহাল দশা। এই দশাকে আসলে বেহাল দশা বলতে হবে, কারণ তো এটা এখন আর পরিচর্যা করা হয় না বা মেরামতো করা হয় না। যেটা ভেঙে যাচ্ছে সেটা ভেঙেই যাচ্ছে, যেটা পড়ে আছে সেটা পড়েই আছে। জাস্ট এখানে রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করার জন্য একদল লোক আছে। ভিউয়ার্স, আমি গেট দিয়ে ঢোকার সময় যখন ভিডিও করা শুরু করি তখন আমি একটা কথা বলেছিলাম যে এই বিল্ডিং গুলো দেখে আমার মনের ভিতরে বিভিন্ন রকমের চিন্তার উদ্রেক হচ্ছে এবং আমি ভাবতেছিলাম বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার। তার মধ্যে একটা হচ্ছে যে তখনকার দিনে এই যে ইট গুলো তৈরি হয়েছিল, তারপর এই যে বিভিন্ন রকমের নকশা আছে, আপনারা দেখেছেন দেয়ালের গায়ে বিভিন্ন রকমের নকশা আছে, এই নকশা কিভাবে তৈরি করা হয়েছিল। তাছাড়া এই যে একটার উপর আর একটা ইট রেখে তারপর এই ইট গুলোকে কিভাবে মানে এই একটার সাথে আর একটা অ্যাটাচ করে রাখার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন তো বর্তমানে সিমেন্ট আছে, তখন কি সিমেন্ট ছিল? এই রকমের
চিন্তা ভাবনা আমার মনের মধ্যে হইতেছিল, কারণ এইগুলো তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে। এখানে যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এই ইট ব্যবহার করা হয়েছে। আর মাটি পুড়িয়ে ইট তৈরি করার ব্যাপারটা খুব বেশি একটা আমার মনকে অবাক করে না, কারণ এই পৃথিবী সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে মাটি ছিল এবং আগুনেরও কোনো না কোনো ব্যবস্থা হয়েছিল, যেটা আসলে ফ্রিতেই পাওয়া যায় এই পৃথিবীতে। বাচ্চা এখানে যে অবাক করার মতো একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই একটা ইটের উপর আর একটা ইট রেখে যে এত বড় একটা দেয়াল তৈরি করা, তারপর সেই দেয়াল থেকে এত বড় একটা মস্ত বড় একটা বিল্ডিং বা একটা প্রাসাদে পরিণত করা। এক্ষেত্রে এই তারা সিমেন্টটা কই পাইলো, বা সিমেন্টের বিকল্প হিসেবে তারা কি ব্যবহার করেছিল, আমি একটু বিল্ডিং এ হাত দিয়ে তারপর একটু ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করলাম। দেখলাম যে এখনকার মতন যে বিল্ডিং গুলো যেভাবে থাকে ঠিক এটা সেভাবেই আছে। আর তখনকার যুগে সিমেন্টের মতো কোনো ব্যবস্থা না থাকলে তো এগুলো তৈরি করা কখনোই সম্ভব হইতো না। একটা ইটের উপর আর একটা ইট রাখা এবং দুইটার মাঝখানে এমন কোনো পদার্থ ব্যবহার করা যে পদার্থটা দুই ইটকে অ্যাটাচ করে বা সংযুক্ত করে রাখে, এরকম কোনো পদার্থ আসলে সেই সময় থাকাটা খুব বেশি একটা অবাক করার মতো ব্যাপার ছিল না, যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন। কারণ হচ্ছে যে সিমেন্ট তৈরির যে উপাদান গুলা সেগুলো কিন্তু আসলে ক্লিংকার, তারপর হচ্ছে ফ্লাই অ্যাশ, তারপর হচ্ছে জিপসাম এবং চুনাপাথর, এগুলো দিয়ে সিমেন্ট তৈরি করে। আমি এখানে দেখতে থাকা এক ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিওর সামনে আসতে আসলে রাজি ছিল না। সে আমাকে বলেছিল যে আসলে এগুলো তৈরি করা হয়েছিল চুন সুরকি দিয়ে। চুন সুরকি সাধারণত তৈরি হয় চুন, ভাঙাইটের গুঁড়া, বালি, কখনো ডিমের সাদা অংশ, আখের গুড়, গাছের আঠা, এগুলো মিশিয়ে এক শক্তিশালী আঠালো পদার্থ তৈরি করা হয়, আর এটাই হচ্ছে চুন সুরকি। আর তখনকার দিনে এই চুন সুরকি দিয়ে ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হতো। আর যেটা বলতেছিলাম, সে আমার যদি সিমেন্ট থাকতো তাহলে সেটা অবাক করার মতো খুব বড় একটা ব্যাপার হতো না, কারণ সিমেন্ট তৈরি করার যে উপাদানগুলো সেগুলো আল্লাহর প্রদত্ত খনিজ পদার্থ, যেগুলো কোনো বিশেষ প্রক্রিয়া আবিষ্কার করার প্রয়োজন হয় নাই। এখানে মূল ব্যাপার হচ্ছে রেসিপিটা, অর্থাৎ একটি জিনিস কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি হচ্ছে পানামনগর সিটির প্রথম অংশ, কারণ সম্পূর্ণ অংশ আমি একসাথে একটি ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিও অনেক বেশি বড় হলে অনেকেই তা বিরক্ত হয়ে দেখতে চায় না। ভিউয়ার্স, পানাম সিটি নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করি প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানেই, গুড বাই।